5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে পালিয়ে যান সে সময়ের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোষের মুখে গা ঢাকা দেন সরকার সংশ্লিষ্ট ব্যক্তি ও আওয়ামী লীগ নেতারা। সারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি হয়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর জানাচ্ছে, এ অবস্থায় প্রাণনাশের আশঙ্কায় রাজনৈতিক ব্যক্তিসহ বিভিন্ন শ্রেণী পেশার নাগরিকরা সেনানিবাসে আশ্রয় চান। বিচার বহির্ভূত কর্মকাণ্ড রোধ, জীবন রক্ষা ও আইনের শাসন সমুন্নত রাখার লক্ষ্যে 626 জনকে বিভিন্ন সেনানিবাসে আশ্রয় দেয়া হয়। এর মধ্যে 24 জন রাজনৈতিক ব্যক্তিত্ব, 5 জন বিচারক, 19 জন অসামরিক প্রশাসনের কর্মকর্তা, 28 জন পুলিশ অফিসার, 487 জন পুলিশের বিভিন্ন পর্যায়ের সদস্য, 12 জন বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা এবং 51 জন আশ্রয় নেয়া ব্যক্তিদের পরিবারের সদস্য। আইএসপিআর আরও জানাচ্ছে, পরিস্থিতির উন্নতি হওয়ায় এরই মধ্যে 615 জন নিজ উদ্যোগে সেনানিবাস থেকে চলে গেছেন। 4 জনকে মামলার ভিত্তিতে আইনি প্রক্রিয়া অনুসরণ করে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে হস্তান্তর করা হয়েছে। বর্তমানে 3 জনের পরিবারের সদস্য সহ মোট 7 জন সেনানিবাসে অবস্থান করছেন। আইএসপিআরের সংবাদ বিজ্ঞপ্তিতে সকলকে গুজবে কান না দিয়ে ধৈর্য ধরার ও সহযোগী মনোভাব দেখানোর অনুরোধ করা হয়েছে। বলা হয়েছে, দেশের প্রচলিত আইনের প্রতি শ্রদ্ধাশীল বাংলাদেশ সেনাবাহিনী সবসময় জনসাধারণের পাশে আছে এবং থাকবে। ফারজানা আক্তার, সময় সংবাদ, ঢাকা।